হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রওশনারা আজ আবারও এসে গেছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরও একটি ভিডিও নিয়ে। আমরা কিন্তু সবাই জানি বর্তমানে শুধুমাত্র বাংলাদেশি নাগরিকরা ভারতের মেডিকেল ভিসা পাচ্ছেন, অন্যান্য ভিসা না পাওয়া গেলেও। আর যারা নিজে নিজে মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লিকেশন করছেন তারা মাস্ট বি দেখে শুনে এবং বুঝে অ্যাপ্লাই করবেন। কেননা আপনি যদি গুগলে ইন্ডিয়ান ভিসা লিখে সার্চ দেন তাহলে অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন, বাট এখানে কিন্তু ম্যাক্সিমামই ফেক সাইট। আর এই ফেক সাইটটা থেকে যদি অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রেও নিজেই কিন্তু হ্যারাসমেন্ট হবেন, ভিসা তো পাবেনই না, উল্টো নিজেরই ক্ষতি হবে। সো এই ফেক সাইটগুলো ভালো করে দেখে দেন অ্যাপ্লিকেশন করবেন। ইন্ডিয়ান হাই কমিশন থেকে যেসব সাইটকে ফেক ঘোষণা করেছে সেটা দেখার জন্য আপনি অ্যাট ফার্স্ট যে কোনো ব্রাউজারে যাবেন এবং ইন্ডিয়ান হাই কমিশন লিখে সার্চ দিবেন। আর আপনি এই সার্চ বাংলায়ও দিতে পারেন, ইংলিশেও দিতে পারেন, যেটা আপনার সুবিধা। তো আমি বাংলার জন্যই বলছি। বাংলায় যারা সার্চ দিবেন তাদের জন্য কিন্তু ভিসার সমূহ সেবায় গিয়ে দেখবেন একটা জায়গায় লেখা আছে ফেক ই ভিসা ওয়েবসাইট, আর এখানে ক্লিক করে ভিতরে ঢুকলেই দেখবেন লেখা আছে ফেক ই ভিসা URL নোটিস সোফার। এই ধরনের যেসব লেখা আছে এগুলো অ্যাভয়েড করবেন, কেননা এই সব কটাকেই কিন্তু ইন্ডিয়ান হাই কমিশন ফেক ঘোষণা করেছে। ইন টোটাল 1 থেকে 140টা ইন্ডিয়ান ই ভিসা ফেক সাইট আছে, আর এগুলো প্রত্যেকটাকেই কিন্তু মার্ক করে দেওয়া হয়েছে ইন্ডিয়ান হাই কমিশন থেকে। যদি আপনি নিজেই নিজের অ্যাপ্লিকেশন সাবমিট করতে চান তাহলে ইন্ডিয়ান ই ভিসা অ্যাপ্লাই করার আগে অবশ্যই এগুলো দেখে নেবেন ভালো করে যে এসব সাইটের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করছেন কিনা। যদি করে থাকেন তাহলে ইন্ডিয়ান ভিসা তো পাবেনই না, উল্টো অনেক অপ্রীতিকর পরিস্থিতির শিকার হবেন। সো অবশ্যই ফেক সাইট বাদ দিয়ে রিয়েল সাইটে অ্যাপ্লিকেশন করবেন। সবচেয়ে বেটার যদি আপনি ভালো মতো বুঝেন বা জানেন তখনই আপনি অ্যাপ্লিকেশন করতে যাবেন, নইলে আপনি নিজের অ্যাপ্লিকেশন নিজে কিছুতেই করতে যাবেন না। সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে, আজকাল প্রত্যেকটা বাসারই আশেপাশে এমন অনেক শপ থাকে যেখানে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন করা হয় বা ই ভিসা অ্যাপ্লিকেশন করা হয় ইন্ডিয়ান, এই ধরনের লেখা আছে। ওইসব শপে গিয়ে বা দোকানে গিয়ে আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারেন। এইসব দোকানে তারা আরো অনেক বেশি অ্যাপ্লিকেশন করে থাকেন, তাদের একটা অভিজ্ঞতা আছে। সো আপনি যদি না পারেন ডেফিনেটলি তাদের হেল্প নেবেন বা তাদের মাধ্যমেই কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।